মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ চড়ছেই। এবার ওয়াশিংটনের অর্থনৈতিক যুদ্ধ এর বিরুদ্ধে কড়া অবস্থান জানান দিল ইরান। দেশটির শীর্ষ পর্যায় থেকে বিশ্ব নেতাদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা, যুক্তরাষ্ট্রের কোনো অর্থনৈতিক নিষেধাজ্ঞায় অংশ নিলে তা মেনে নেওয়া হবে না। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পর্ষদের প্রধান মোহসেন রেজাই রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক বার্তায় সরাসরি সতর্কবাণী উচ্চারণ করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের দেওয়া অর্থনৈতিক বিধিনিষেধ বাস্তবায়নে যেসব দেশ সহায়তা করবে, ইরান তাদেরকে সরাসরি শত্রু হিসেবে গণ্য করবে। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পর্ষদের প্রধান মোহসেন রেজাই বলেছেন, সব দেশের উদ্দেশ্যে বলছি, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধে অংশ নেবেন না। এতে আমাদের স্বার্থে আঘাত আসলে তার প্রতিক্রিয়া হবে ভয়াবহ। তেহরানের উপর চড়া আর্থিক চাপ সৃষ্টি করে নিজেদের লক্ষ্য হাসিল করতে চায় ওয়াশিংটন। এজন্য তারা মিত্র দেশগুলোকে পাশে পাওয়ার জোর চেষ্টা চালাচ্ছে। তবে রেজায়ের হুঁশিয়ারি, সংঘাত কেবল সামরিক ঘাঁটিতেই সীমাবদ্ধ থাকবে না। অর্থনৈতিক বাধা আসলে আশপাশের অঞ্চলের তেল ও বাণিজ্যিক স্থাপনাগুলোতেও আঘাত হানবে তেহরান। এই লড়াইকে ভূমিকম্পের সাথে তুলনা করেন তিনি। ওয়াশিংটনের এই অর্থনৈতিক অভিযানে মিত্রদের টানার চেষ্টা সর্বাত্মক সাফল্য পাচ্ছে না। চীন স্পষ্ট জানিয়ে দিয়েছে, নিষেধাজ্ঞা কোনো টেকসই সমাধান আনবে না, তবে উল্টো সুর ইউএই বা সংযুক্ত আরব আমিরাতে। পরিস্থিতি বিবেচনায় তেহরানের সাথে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের আর্থিক ও বাণিজ্যিক লেনদেন স্থগিতের ঘোষণা দিয়েছে দেশটি। সামরিক সংঘাতের রেশ কাটতে না কাটতেই মধ্যপ্রাচ্যে এখন দানা বাঁধছে নতুন অর্থনৈতিক যুদ্ধ। ওয়াশিংটনের নিষেধাজ্ঞা আর তেহরানের কঠোর পাল্টা হুঁশিয়ারি, দুয়ে মিলে ওই অঞ্চলের বাণিজ্যিক নিরাপত্তা এখন বড় ধরনের হুমকির মুখে। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।